রাসেল ধীরে ধীরে করিম চাচার সামনে এসে দাঁড়ালো। দুজনে কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না, যেন সময় থমকে গেছে। চারপাশে মানুষের কোলাহল তাদের কানে পৌঁছাচ্ছিল না। করিম চাচার কাপা হাত ধীরে ধীরে এগিয়ে গেল রাসেলের মুখের দিকে। তিনি ছেলের গাল স্পর্শ করতেই আর নিজেকে সামলাতে পারলেন না। চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তুই তুই কি সত্যিই আমার রাসেল? কাপা গলায় বললেন তিনি। রাসেলের চোখও ভিজে উঠছে। এত বছর ধরে নিজের অতীত সম্পর্কে সে কিছুই জানত না, শুধু ছোটবেলার কিছু অস্পষ্ট স্মৃতি মাঝে মাঝে মনে ভেসে উঠত। সে নিচু স্বরে বলল, আমি জানি না চাচা, কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। রিফাত পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার বুকটা আনন্দে ভরে উঠছিল। বহু বছরের অপেক্ষার পর এমন একটি মুহূর্তের সাক্ষী হতে পারা সত্যি সৌভাগ্যের। পরিচয় নিশ্চিত করার জন্য কয়েকটি পুরনো তথ্য নিয়ে কথা শুরু হলো। করিম চাচা রাসেলের শৈশবের নানান ঘটনার কথা বলতে লাগলেন। গ্রামের পুকুরের পাড়ের যাওয়ার ঘটনা, তার ডান কাঁধে ছোট্ট জন্মদাগ, আর ছোট্টবেলার প্রিয় কাঠের খেলনা গাড়ির কথা। এক এক করে সব কিছু মিলে যেতে লাগলো। রাসেল বিস্মিত হয়ে বলল, এই ঘটনাগুলো তো আমি কাউকে কখনো বলিনি, কিন্তু আমার মনে হয়েছে খুব অস্পষ্টভাবে মনে আছে। করিম চাচা এবার আর কোনো সন্দেহ রাখলেন না। তিনি ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। চারপাশের উপস্থিত অনেকের চোখেই পানি চলে এলো। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। রাসেল জানালো, যে পরিবার তাকে বড় করেছে তারা কখনোই তার সঙ্গে খারাপ আচরণ করেনি। তারা তাকে পথের ধারে কান্নারত অবস্থায় পেয়েছিল বলে জানিয়েছিল। এরপর নিজেদের সন্তানের মতো মানুষ করেছে। করিম চাচা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তারা যদি তোকে ভালোবেসে মানুষ করে থাকে, তাহলে তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা আছে। এই কথাটি শুনে রাসেলের চোখে আবার পানি চলে এলো, কারণ সে ভয় পাচ্ছিল হয়তো তার দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হবে। কিন্তু করিম চাচার উদারতা সব ভয় দূর করে দিল। কয়েকদিন পর গ্রামে মানুষের উপস্থিতিতে
একটি ছোট অনুষ্ঠান করা হলো। বহু বছর আগের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে পাওয়ার আনন্দে পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠল। সেই দিন করিম চাচার বাড়িতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবাই রাসেলকে দেখতে আসছিল। কেউ মিষ্টি নিয়ে এসেছে, কেউ ফুল, কেউ আবার শুধু শুভেচ্ছা জানাতে এসেছে। রিফাত দূর থেকে দেখে সব কিছু দেখছিল। তার মনে এক ধরনের শান্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল কখনো কখনো একজন মানুষের সামান্য উদ্বেগও অন্য কারো জীবন পুরোপুরি বদলে দিতে পারে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, করিম চাচা উঠোনে বসে রাসেলের দিকে তাকিয়েছিলেন। তার চোখে তখন আর আগের সেই শূন্যতা নেই। বহু বছরের অপেক্ষা, কষ্ট আর অশ্রুর পর অবশেষে তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদকে ফিরে পেয়েছেন। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীতে আশার আলো কখনো পুরোপুরি নিভে যায় না। কখনো কখনো হারিয়ে যাওয়া মানুষও একদিন ফিরে আসে, ঠিক তখনই যখন সবাই প্রায় আশা ছেড়ে দিতে বসে।